তুমি কি জানো পৃথিবীর বুকে একসময় এমন এক রাজা ছিলেন যে নিজের হাতে স্বর্গ বানাতে চেয়েছিলেন। কোরআনে যার শহরের নামও উল্লেখ আছে, ইরাম স্তম্ভযুক্ত নগরী। আজকের ভিডিওতে আমরা জানব সেই হারিয়ে যাওয়া শহরের রহস্য, সাদ্দাতের স্বর্গরাজ্যের গল্প। সাদ্দাত ছিলেন আজ জাতির এক প্রতাপশালী রাজা। বলা হয় তিনি ছিলেন হযরত নূহ আলাইহিসসালামের পুত্র শামের বংশধর। আল্লাহ তাদের জন্য হুদ আলাইহিসসালামকে নবী বানিয়ে পাঠিয়েছিলেন, কিন্তু সাদ্দাত ও তার জাতি অহংকারে ডুবে গিয়েছিলেন। তারা নবীর কথা মানেননি, বরং আল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। একদিন সাদ্দাত ঘোষণা করলেন, আল্লাহর জান্নাত আমি চাই না, আমি নিজেই জান্নাত বানাবো। তারপর শুরু হলো বিশাল শহর নির্মাণ, যে শহরের নাম দিল ইরাম। কথিত আছে শহরটি ছিল অসাধারণ সুন্দর, সোনা রূপা হীরা মুক্ত দিয়ে সাজানো আট্রলিকা। শহর দাঁড়িয়েছিল বিশাল বিশাল স্তম্ভের ওপর, তাই একে বলা হয় ইরাম, যেটা স্তম্ভযুক্ত। মানুষ বলে সেই শহর দেখতে সত্যিকারের জান্নাতের মতো লাগে, কিন্তু সাদ্দাত ভুলে গিয়েছিল আল্লাহর শক্তির সামনে তার রাজ্য কিছুই না। যখন শহর তৈরি শেষ হলো আর সাদ্দাত প্রবেশ করতে চাইল, হঠাৎ এক বজ্রপাতের মতো ঘটনা ঘটল। আল্লাহর গজব নেমে এলো, সাদ্দাত মারা গেল আর তার গর্বের শহর মরুভূমির বালির নিচে চাপা পড়ে গেল। কুরআনের সূরা ফজরে আল্লাহ বলেছেন, তুমি কি দেখনি ইরামের সেই শহরকে, যার স্তম্ভ পৃথিবীতে আর কোথাও তৈরি হয়নি। এই আয়াত আজও মনে করিয়ে দেয় সাদ্দাতের কাহিনী। শতাব্দীর পর শতাব্দী ধরে ইরাম শহরটি হারিয়েছিল। অনেকেই একে কেবল কাহিনী মনে করত, কিন্তু 1990 সালে আশ্চর্য ঘটনা ঘটল। নাসার স্যাটেলাইট চিত্রে ওমানের মরুভূমির নিচে এক হারিয়ে যাওয়া প্রাচীন নগরীর চিহ্ন খুঁজে পায়। প্রত্নতত্ত্ববিদরা খনন চালিয়ে আবিষ্কার করলেন বিশাল স্তূপ, পুরনো দুর্গ আর প্রাচীন বাণিজ্য পথ। তারা একে বলেন উবার দ্য আটলান্টিস অফ দ্য স্যান্ডস। অনেক গবেষক বিশ্বাস করেন এটাই সেই রহস্যময় ইরাম শহর, যেটা সাদ্দাত বানিয়েছিল আর আল্লাহর গজবে চাপা পড়েছিল। আজও মরুভূমির গভীরে সেই শহরের রহস্য লুকিয়ে আছে। কেউ বলে এটা একেবারেই বাস্তব, আবার কেউ বলে এটা শুধু কাহিনী। কিন্তু কুরআনের আয়াত আমাদের মনে করিয়ে দেয়, মানুষ যত বড় শক্তির দাবি করুক, আল্লাহর শক্তির সামনে সে অসহায়। এই হলো সাদ্দাতের স্বর্গরাজ্যের রহস্য। তুমি কি মনে করো সত্যি কি সেই শহর আজও মরুভূমির বালির নিচে ঘুমিয়ে আছে? যদি মনে করে থাকো তাহলে কমেন্টে বলে যাও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করো।